দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গলাচিপা যে হরিদাপুর খেয়াঘাটের তরমুজ চাষীদের উপর যে একটি চাঁদা নেওয়া হতো সেটির বিরুদ্ধে কিন্তু ভিপি নুরুল হক নূরের একটি যুদ্ধ ঘোষণা। কোনো চাঁদাবাদ চলবে না, তেমনই কিন্তু তার নেতৃবৃন্দ এসেছেন। লাগবে না আমাদের মাঝে উপস্থিত আছেন আমার এই গলাচিপা উপজেলার শ্রমিক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা এবং বিশেষ করে আমার কৃষক ভাইয়েরা যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই তরমুজ ফলায়। আমি সকলকে আমার প্রাণপ্রিয় নেতা, আপনাদের এই জনপদের কৃতি সন্তান, আমাদের এই অঞ্চলের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুগণ, প্রিয় শ্রমিক ভাইরা, আপনাদেরকে আমরা স্পষ্ট একটা মেসেজ দেওয়ার জন্য আজকে আপনাদের মাঝে এসেছি। আপনারা দেখেছেন আমি গতকালকে জরুরিভাবে গলাচিপা উপজেলার সাংবাদিক ভাইদেরকে ডেকেছি, তাদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করেছি, আপনাদের উদ্দেশ্যে কথা বলেছি। আমি সেখানে দেখেছি অনেক ভাইদের মন্তব্য ছিল যে এটা আসলে মুখে বলা হয়, বাস্তবায়ন করা হবে না। কিন্তু আমরা বলতে চাই, আমরা মুখে নয়, আমরা কাজে বিশ্বাসী। আমরা যেটা বলি সেটা বাস্তবায়ন করতে চাই। সেই বাস্তবায়নের লক্ষ্যে আজকে আপনাদের মাঝে এখানে আসছি। আপনাদেরকে ভিপি নুরুল হক নূরের যে বার্তা আপনারা জানেন, 12 তারিখের নির্বাচনের আগে এই জনপদের সর্বস্তরের মানুষকে তিনি আশ্বস্ত করেছেন, তিনি যদি এই জনপদ থেকে এমপি নির্বাচিত হন তাহলে এই জনপদকে তিনি চাঁদা মুক্ত করবেন, টেন্ডারবাজ মুক্ত করবেন, হাট মাঠ ঘাট দখল মুক্ত করবেন। তার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের কাছে আজকে এসেছি। এখানে আপনাদেরকে আমি ভিপি নুরুল হক নূরের সেই মেসেজ স্পষ্ট করে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। পাশাপাশি আজকে বলতে চাই, এখান থেকে সতর্ক করতে চাই, যারা এই বিগত দিনগুলোতে এই সিন্ডিকেটের সাথে যুক্ত ছিলেন, যারা এই অঞ্চলের মানুষকে হয়রানি করেছেন, মানুষের কাছ থেকে অন্যায়ভাবে চাঁদা দাবি করেছেন, চাঁদা আদায় করেছেন, কৃষকদের ভোগান্তি দিয়েছেন, আপনাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়েছি, আপনারা ভালো হয়ে যান। আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় তিনি এই অঞ্চলের প্রতিটি মানুষের বিষয়ে অবগত আছেন, তাদের বিষয়ে তিনি খোঁজ খবর রাখেন। ইতিমধ্যে তিনি যখন শুনতে পেয়েছেন এই অঞ্চল থেকে, বিশেষ করে আমাদের এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ফসল তরমুজ, সেই তরমুজ চাষকে কেন্দ্র করে তিনি আমাদের নেতাকর্মীদেরকে অবগত করেছেন, তাদেরকে বলেছেন আপনাদের মাঝে এসে ভিপি নুরের বার্তা স্পষ্ট করার জন্য। সেই জায়গা থেকে আজকে বলতে চাই, এখানে আমরা শুনতে পেয়েছি বিশেষ করে যারা আমাদের ট্রাক ড্রাইভার ভাইয়েরা আছেন তাদের কাছ থেকে 200 করে টাকা নেওয়া হয় পুলিশ বিট হিসাবে। আজকে একটা কথা পরিষ্কার বলি, এই ঘাটে কোনো পুলিশ বিট নামে কোনো চাঁদা চলবে না। পুলিশরা আমাদের বন্ধু, আমাদের সেবক। চাঁদাবাজি চলবে না, চলবে না, চলবে না, চাঁদাবাজি চলবে না। তারা আমাদের রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষার দায়িত্বে তারা আছে। আমাদের প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের জায়গা থেকে আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন। সেখানে কোনো টাকার সম্পর্ক নয়, চাঁদার সম্পর্ক নয়, এটা আপনাদের দায়িত্ব। একই সাথে বলতে চাই, এখানে যারা ঘাট মালিক রয়েছে, কে বা কারা ঘাট মালিক আমি জানি না এবং জানতেও চাই না, কিন্তু তাদের কাছে একটি কথা, আপনারা বাড়তি মূল্য এখান থেকে নির্ধারণ করতে পারবেন না। আপনারা ঘাট মালিক হিসেবে সর্বোচ্চ 200 টাকা আপনারা একটা থেকে নেবেন, কিন্তু এর বেশি 1 টাকাও আপনারা এখান থেকে তুলতে পারবেন না। আপনি যে যত বড় ঘাট মালিক হন সে বিষয় নিয়ে আমাদের সমস্যা নেই, কিন্তু কথা পরিষ্কার, 200 টাকার উপরে 1 টাকাও এখান থেকে আপনারা তুলতে পারবেন না। কি ঠিক আছে? চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, ভিপি নুরের ঘোষণা, চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না। আরো বলি, এখানে আমার মাঝি ভাইরা যারা আছেন, এই ভোট নিয়ে যারা আসেন, তাদের কাছ থেকে কোনো প্রকার টাকা কেউ নিতে পারবে না। পরিষ্কার কথা। আমার কৃষক ভাইরা যারা কষ্ট করে ফসল নিয়ে এই জায়গায় আসে, এই মাল এখান থেকে উঠায়, তাদের কাছ থেকে 4 আনা পয়সা কেউ নিতে পারবে না। পরিষ্কার কথা। বিশেষ করে একমাত্র আমাদের লেবার ভাইরা যারা, শ্রমিক ভাইরা এখানে আছে, যারা কষ্ট করে এই মাল লোড আনলোড করে, তারা
পারিশ্রমিক নিবে, এর বাইরে কোনো বাড়তি টাকা নিতে পারবে না।